আরে বাবা, কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে? কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। একটু হাতগুলো দেখি, একটু হাতটা বের করো তো মা, হাতটা বের করো, হাতটা বের করো। শুধু মা নয়, বাবারাও একটু হাতে তালি দিয়ে একটু সবাই মিলে নাম গাইবে। এই যে হাতগুলো বার করুন, বন্ধ করে দিলে হবে না। কেমন? একটু জোরে জোরে, এত দুঃখ কষ্ট জ্বালা, একটু হাতে জোরে জোরে তালি দিয়ে নাম গান, হৃদয় দিয়ে উপলব্ধি করুন, তবেই তো শোনাটা সার্থক হবে, তাই না? খালি আঁচল নিয়ে এসেছি, ভর্তি করে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। তাহলে একটু জোরে জোরে হাত তালি দিয়ে, হাতে করতালি দিয়ে সবাই মিলে একটু নাম গাইবেন তো? সবাই গাইবেন তো? সবাই মিলে একটু জোরে জোরে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই যারা গাইছেন তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু যারা ওই যে পেছনে চুপচাপ বসে রইলেন, কীর্তনিয়ার চোখকে ফাঁকি দেওয়া সোজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে ফাঁকি দেওয়া সোজা নয়। ফাঁকি দিলে ফাঁকে আপনাকে পড়তেই হবে। কেমন? কি গো, বদনটা একটু বন্ধ করলে হবে না, একটু জোরে। যখন ঝগড়া করে তাহলে তখন চুপ করে থাকবে, শান্তি বজায় থাকবে। কেমন? এখন যেমন চুপ করে আছে, ওই ঝগড়ার সময় এই টিপসটা নেবে, কেমন? তাহলে শান্তিটা বজায় থাকবে, তাই তো? একটু জোরে জোরে মা দেখি, একটু হাতগুলো তুলে, ওই যে পেছনের মায়েদের বলছি, হাতটা তুলে। এই যে বাবারা সবাই মিলে দেখুন কত সুন্দর নাম গাইছে, সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দেখুন মা, আমরা যতই লীলা কথা আস্বাদন করি না কেন, আমাদের মতো জীবের কিন্তু একটাই কর্তব্য, এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে প্রতিনিয়ত অনুসরণ করা। কেননা আমরা কিন্তু প্রত্যেক দিন দেহটাকে খাবার দিই, কিন্তু দেহটার মূল্য যেখানে, খাঁচাটার জন্যই তো দেহটার মূল্য, খাঁচার পাখিটার জন্য খাঁচাটার মূল্য, তাই না? তা পাখিকে আমরা খেতে দেই না, খাঁচাটাকে খেতে দেই। যেটাকে যত্ন করার দরকার সেটাকে আমরা যত্ন করি না, কিন্তু যেটাকে যত্ন করার দরকার নেই তাকেই আমরা নিয়ে পড়ে আছি। এটুকু সবসময় ভাববে, খাঁচার ভেতরের পাখি যতদিন বসে থাকবে ততদিন তোমার খাঁচাটাকে সবাই দাম দেবে, মূল্য দেবে, তাই না? যেদিনকে পাখি উড়ে পালিয়ে যাবে সেদিন তোমার খাঁচা যতই দামি হোক না কেন, এই খাঁচাটাকে নিয়ে কেউ বসে থাকবে না। তাহলে পাখিটার জন্য খাঁচাটার মূল্য, দেহটাকে খাঁচাটাকে খেতে দিচ্ছ, কিন্তু দেহের পাখিটাকে খেতে দাও। আর দেহের পাখিটা শুধু নাম সেবা করে, যে প্রতিনিয়ত নাম সেবা দেয় এই পাখিটাকে, পাখিটা তো একদিন চলে যাবেই যাবে, কিন্তু যে পাখিটা নাম সেবা করতে করতে যায় সে কিন্তু অন্য পথে যায় না। আমরা সবাই জানি আমাদের আসার পথটা ভালো ছিল, কিন্তু কোন পথে আমরা যাব কেউ জানি না।
কর্ম আমরা করেছি, কর্মফল অনুসারে এক একজন এক এক জায়গায় যাবে, তাই না? কিন্তু কলিযুগে হরি নাম সংকীর্তন এমন একটা জিনিস, এই হরি নাম করলে যত পাপই করো না কেন, হরি নাম যদি করতে পারো তোমার মনে অনুরাগ জন্মাবে। যত তুমি সাধন ভজন করবে, যত কৃষ্ণ কথা শ্রবণ করবে, যত নাম তুমি অনুসরণ করবে, একদিন যেদিন প্রাণ পাখি উড়ে পালিয়ে যাবে, সোজা বৈকুণ্ঠ লোকে আমার গৌর গোবিন্দের রাতুল রাঙাচরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল। এর জন্য মা যাই করো না কেন শুধু পাখিটাকে একটু খেতে দিও, এই পাখিটার কথা মনে রেখো, কেমন? তাই আজকে মহাজন বলছে, চারি যুগ সরদর্শন করিয়া যে জন, চারি যুগ সরদর্শন করিয়া যে জন, চারি বেদ সরদর্শন করিয়া যে জন, চারি বেদ সরদর্শন করিয়া যে জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ঠাকুর নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দে মনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে দান, সর্বসিদ্ধি কর তলে দান, আর সর্বসিদ্ধি পদ তলে তার, সর্বসিদ্ধি পদ তলে তার, ঠাকুর নয়ন নাম দে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়ানন্দে 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 ভনে সেই তো সকলি জানে, ধাক্কে ধা তকেটে ধা তকেটে 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 ধা গোদিকিনে ঝা গোদিকিনে ঝা গোদিকিনে ধা কটে ধা ঠাকুর গোদিকিনে ঝা গোদিকিনে ঝা গোদিকিনে ঝা সেই তো ধা তকেটে ধা সকলি জানে, তকেটে তকেটে ধা গোদিকিনে ঝা গোদিকিনে ঝা গোদিকিনে ধা কটে ধা গোদিকিনে ঝা গোদিকিনে ঝা ঠাকুর নয়ানন্দে ধা ভনে ধা সেই তো
কলি জানে ঠাকুর নয় আনন্দে ধনে সেই তো সব কলি জানে ঠাকুর নয় আনন্দে ধনে সেই তো সব ভানে সেই তো সব বলি জানে ঠাকুর নয় আনন্দে ধনে সেই তো সব কলি জানে ঠাকুর নয়ানন্দে ভানে সেই তো সব বলি জানে ঠাকুর নয় আনন্দে ধনে সেই তো সব কলি জানে ঠাকুর নয়ানন্দে ভানে সেই তো সব বলি জানে ঠাকুর নয় আনন্দে ধনে সেই তো সব কলি জানে ঠাকুর নয় আনন্দে ধনে সেই তো সব কলি জানে সেই তো সকলি জানে ঠাকুর নয়ানন্দে জয় জয় নিতাই গৌরীশ্বনাথ প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরি হরিব প্রভু নিতাই গৌর হরি হরিব জয়নিতাই জয় গৌর। তাই আমরা চলুন, যেহেতু লীলা আস্বাদনের বিষয়বস্তু গৌরাঙ্গ লীলা, আমরা নবদ্বীপ ধামেই থাকবো, তাই না? তা নবদ্বীপে আমরা কাকে দর্শন করি? গৌর হরিকে, তাই তো? সবাই নবদ্বীপ ধামে গিয়েছেন তো মা? এখানে মায়েরা ভালো কথা বলেন। কি গো, নবদ্বীপ ধামে গিয়েছো তো সবাই? বেশ। তা নবদ্বীপে গিয়ে কি বলতে হয় গো? হরে কৃষ্ণ, তাই তো? তাহলে চলুন নবদ্বীপে গিয়ে আমরা, নবদ্বীপে তো সবাই আছি, আবার একটু দুটো বাহু উত্তোলন করে একটু গৌর গুণগান গাইতে গাইতে আমরা গৌর হরির নামে জয়ধ্বনি করতে করতে তবে আমরা লীলা কথা আস্বাদন করবো, কেমন? তা সবাই মিলে একটু বলবো, হ্যাঁ? হরি বল, হরি বল। ওগো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে একটু তাই গৌর হরি বল। কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। এই না সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সাই গৌর হরি হরি বল। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
সুন্দর ললাটে সুন্দর তিলক গো ও সুন্দর খান, সুন্দর খান, সুন্দর খান নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আর সুরধনির খড়িয়ায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নয়ে নয়নে চাহে গো রাজার পানে গো সুন্দর নয়নে চাহে গোরা চাঁদ পানে গো তার দেহ ছাইরা হরি বল। গৌর হরির ভঙ্গিটা এমন, ওই নয়নটা যার দিকে ভঙ্গি করে চেয়ে দেখে না, তার কি হয়? তার দেহ ছাইরা, তার দেহ ছাইরা, দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধনির হৃদয় গৌর হরি বল, হরি বল। দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনি কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুন্দর গৌরাঙ্গ রায়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা সকলে গৌর গুণগান গাইতে গাইতে নবদ্বীপ ধামে এসে আমরা সেই গৌরলীলা সাধন করব। সেই নবদ্বীপ ধামে সচিগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু অবতীর্ণ হলেন। মহাপ্রভু বাল্যকালে তিনি দিগ্বিজয় পণ্ডিত হলেন। বিদ্যাভাসে গিয়ে দিগ্বিজয় পণ্ডিত হওয়ার পরে বাল্যলীলা সম্পূর্ণ করলেন মহাপ্রভু। যখন তার পিতা জগন্নাথ মিশ্র মারা গেলেন, মহাপ্রভু নিজে হাতে গয়াধামে গিয়ে পিতার জন্য, পিতার উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করে এলেন। এবং যে সুধামাখা হরিনাম মহাপ্রভু কৃপা করে নিয়ে এসেছিলেন, আবার আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে সেই সুধা মাখা হরিনাম প্রভু বিলিয়ে দিতে লাগলেন। তা প্রত্যেক দিন মহাপ্রভু কিন্তু শ্রীবাস আঙিনার মাঝে অন্তরঙ্গ ভক্তবৃন্দ সঙ্গে লয়ে মহাপ্রভু আমার হরি নাম সংকীর্তনে বিভোর হয়ে থাকে। তো আজও প্রত্যেক দিনের মতো মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ সঙ্গে লয়ে হরি নাম সংকীর্তনে বিভোর হলেন। কিন্তু হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু আমার শ্রীবাসকে ডেকে ডেকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস। হ্যাঁ দয়াময়, কিছু বলছো প্রভু? হ্যাঁ, জানো শ্রীবাস, আমি প্রত্যেক দিন তোমার ঘরে হরিনাম সংকীর্তন করি, আজও করছি।
তবে জানো তো, আমি হরিনাম করতে করতে আমার না চোখের সামনে বারে বারে ব্রজের স্মৃতিগুলো ভেসে উঠছে, ব্রজের কথা আমার বড় মনে পড়ছে। শ্রীবাস, একটি কথা বলবে শ্রীবাস? বলো দয়াময়, তুমি কি জানতে চাইছো একটু বলো। আচ্ছা, তোমরা তোমাকে সকলেই বলো, আমি নাকি আহা ওই ব্রজে কানাই, বলো শ্রীবাস, বলো বলো শ্রীবাস, ওগো কোথায় আমার দাদা বলাই? আমি নাকি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলাই? তার দর্শনে ওগো আমি প্রাণে মরে, ও তারা দর্শনে আমি প্রাণে মরি। বলো বলো শ্রীবাস, তরা করি, বলো বলো শ্রীবাস তরা করি, বলো বলো শ্রীবাস, তরা করি, বলো শ্রীবাস তরা করি। ওগো কোথায় আমার ওই হলো ধারে, বলো বলো শ্রীবাস, তরা করে, কোথায় আমার হলো ধরে, বলো শ্রীবাস তরা করি। ওই রার বেশনা এক চক্র গ্রাম হারাই পণ্ডিত শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমে নীলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনম নীলাত হল তাই গৌর হরি বল হরি বল। সেই ব্রজের বলাই এসেছে, তাই না? এইবার দেখুন মা, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস সাঙ্গিনার মাঝে বলছে, শ্রীবাস তোমরা তো আমাকে বলো আমি নাকি ব্রজের কানাই, তাই না? এবার আমি যদি ব্রজের কানাই হই, আজকে ব্রজে যারা যারা ছিল তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বলাই দাদা কোথায়? আমার বলাই দাদা কোথায়? সবাইকে দেখতে পারলেও আমি আমার বলাই দাদাকে তো পেলাম না। আমি যখন এসেছি নিশ্চয়ই সেও এসেছে, সে তো আমায় বড় ভালোবাসে। আমি যখন এসেছি তাহলে সেও এসেছে, কিন্তু কোথায়? আমি তো আজ পর্যন্ত তাকে দেখতে পেলাম না, তার সন্ধান আমি পেলাম না। বলো বলো শ্রীবাস, বলো সে কোথায় আছে? তাই মহাপ্রভু দাদার প্রেমে পাগল হয়ে বিভোর হয়ে বসে আছে। এবার দেখব আমাদের সে কানাইয়ের দাদা বলাই কোথায় কিভাবে এলেন। না বলছে, রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিতগণ শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনম নীলা হলো ধরে। অর্থাৎ সেই বীরভূম জেলায় রাঢ় দেশের এক চক্রা গ্রামে, তাই না, এই মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী, যেটা কিছুদিন আগেই চলে গেল,
ভীম একাদশীর পরের দিন ছিল দ্বাদশী, তার পরের দিনই ছিল নিত্যানন্দ ত্রয়োদশী। সেই নিত্যানন্দ ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতেই নিতাই চাঁদের আবির্ভাব তিথি। মাতার নাম পদ্মাবতী, পিতার নাম হারাই পণ্ডিত। সন্তান এলে মাতা পিতার কত আনন্দ হয়। হারাই পণ্ডিতেরও আনন্দ, পদ্মাবতীরও আনন্দ ধরে না। তাই আনন্দ যখন ধরছে না, সন্তানকে একটু একটু করে তার সাধ্য মতো সে বড় করে তুলছে। কিন্তু এই যে ছোট্ট সন্তান যে জন্ম নিয়ে এলো, ঘর আলো করে এলো, যার নাম রেখেছে কুবের, কিন্তু এই কুবের যত বড় হতে থাকে এর ভাব গতি হয় অন্যরকম, তাই না? এবার বাচ্চা যত ছোট বয়স থেকে যখন বড় হবে, ছোট থেকে বড় হবে, তাহলে সে খেলাও করবে। মেয়ে সন্তান হলে মেয়েরা যা খেলা করে খেলা করবে, ছেলে সন্তান হলে ছেলেদের যেটা খেলা সেই খেলাই করবে। সেটাই তো হওয়া উচিত, তাই না মা? এবার ছেলেরা তো আর পুতুল নিয়ে খেলবে না, আর মেয়েরাও তো ক্রিকেট খেলতে যাবে না, এমনি খেলা করতে যাবে না, তাই না? তাহলে ছেলেদের খেলা ছেলেরা করবে, মেয়েদের খেলা মেয়েরা করবে, কিন্তু আর 5টা বাচ্চার মতো তো এই কুবের নয়। যত বড় হতে থাকে ভাবভঙ্গি অন্যরকম হতে থাকে। প্রত্যেক দিন বনে যায় সমবয়সী বন্ধুদের সঙ্গে লয়ে, কোনোদিন বনে গিয়ে খেলে রামলীলা, আর কোনোদিন খেলে কৃষ্ণলীলা। কুবেরের বয়স হলো 12 বৎসর। আচ্ছা মা, তা আমাদের ঘরেও তো সন্তান আছে, তাই না? যাদের ঘরে সন্তান আছে, আচ্ছা বলো তো, আমাদের ছেলেমেয়েরা কি সেই আগেকার দিনের মতো খেলার করে? করে না? কি খেলা করে? ওই যে ভিডিও তুলছে। তাহলে ও তো বড় হয়ে গেছে একটু। যারা ছোট কথা বলতে পারে না তাদেরই দেখবেন একেবারে জন্ম থেকে বাচ্চা শুয়ে আছে, দেখবেন মোবাইল ছাড়া, মোবাইল দেখে কত আনন্দ, ওই খেলনা পেয়ে ওই ঝুলছে, ওটা দেখে আনন্দ পায় না। একটু মোবাইল ধরো, দেখবে একেবারে খিলখিল করে হেসে দেবে। তা ছোট থেকেই একেবারে মোবাইলে আসক্ত। সন্তান ছোট থেকে খায় না, মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমোবে না, সবই মোবাইল, তাই না? কিন্তু কুবের কি করে? কৃষ্ণলীলা খেলে, রামলীলা খেলে। তাই যখন বয়স হলো 12 বৎসর, মাকে বলল, মা আমি আজকে খেলা করতে যাব। কালও খেলা করতে গিয়েছিলাম, কালকে খেলেছিলাম আমি কৃষ্ণলীলা, আজকে বনে গিয়ে খেলবো রামলীলা। তাও মা শোনো না, বলছি কি, আমাকে তো সাজিয়ে দিতে হবে, যেমন ভাবে সাজিয়ে দিতে হয় তুমি একটু সাজিয়ে দাও তো। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার মায়ের চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, মা তুমি যেন চিন্তা করো না, তুমি যেন চিন্তা করো না, আমি বেলায় বেলায় ঘরে ফিরে আসবো। কেমন? খেলা শেষ হোক, তারপরে ঘরে ফিরে আসবো। তাহলে দেখুন, প্রভু নিত্যানন্দ যে ছিল বলরাম ব্রজের বলাই, সেও মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে, তাই না? কেননা নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের সন্তানরা কি আর আমাদের প্রণাম করে? করে গো বাবা, বলো, প্রত্যেকদিন প্রণাম করে? বলেই যাবে না কোথায় যাচ্ছে, তাই না? কেন? সেটা হচ্ছে আমাদের ভুল, আমাদের ভুল। আর আমাদের ভুল বলাটাও দেখবেন ভ্রান্ত ধারণা। আপনি ছোট থেকে শিক্ষা দিন, তবুও দেখবেন যুগের হাওয়া তো ওই সেইভাবে গঠন হয় না। কেমন? তা সেদিনই আমি আমার ছেলেকে বলছি, আমার প্রণাম কর। বলছে, কেন করবো? হ্যাঁ, 7 বছরের ছেলে বলছে, কেন প্রণাম করবো? কেন প্রণাম করবো আমি? হ্যাঁ, আমি বললাম প্রণাম কর, সবাইকে প্রণাম করবি। সবাইকে বলে বেড়াচ্ছে মা আমায় প্রণাম করতে বলেছে, সবাইকে প্রণাম করছে। তো সন্তানকে ছোট থেকে একটু শিক্ষা দিতে হবে, তাই না? যে প্রণাম করতে হবে। ঠাকুরের চরণে এসে স্নান করে প্রণাম করে, তারপরে সেবা করে। তো এটা ছোট থেকেই আমাদের সন্তানকে আমাদের নিজেদের মতো করে তৈরি করতে হবে, তাই না? নাহলে সে শিখবে কি করে? আর বড় হয়ে আর হবে না। একটা মাটির দলাকে আপনি যেমন ভাবে তেমন খুশি করতে পারবেন, সে যখন শক্ত হয়ে যাবে নরম থাকতে হবে। শক্ত হয়ে গেলে সে হবে না, হবে? শক্ত হয়ে গেলে এখন তুমি যেমন করতে চাইবে করবে না, ভেঙে যাবে। এর জন্য নরম থাকতেই তোমাকে গড়তে হবে। এই যে আমার মাতা পিতা আমাকে ছোট থেকে কীর্তন করিয়েছিল বলেই আমি কীর্তন গাইছি, তাই না? হরি বল, হরি বল। তাই এর জন্যই সন্তানকে তুমি যেমন শিক্ষা দেবে তেমন শিক্ষায় সন্তান শিক্ষা হবে, শিক্ষা পাবে। তাই আজকে কুবের
সমবয়সী 5 জন শিশুকে নিয়ে গিয়ে, ছেলেকে নিয়ে গিয়ে বলছে, এই বন্ধু, এই শোন না, কালকে মনে আছে কি খেলা করেছিলাম? কি খেলা করেছিলাম বলতো? কৃষ্ণলীলা। হ্যাঁ, তা আজকে কি খেলবি? রামলীলা। তা রামলীলায় তো সাজতে হবে, সাজতে হবে না? আচ্ছা, কে কি সাজবি বলতো? তুই রাম, তো রামের মতো চেহারা নয়। আমা বলো, কে কি রামের মতো দেখতে? এই তোমরাই বলো, কি রামের মতো দেখতে? হনুমানও ওর মতো দেখতে নয়, হনুমানও তো বীর। তুই রাম হবি? তুই আগের দিনে তো রাম হলি। আচ্ছা ঠিক আছে, তুই রাম, ঠিক আছে। আর তুই কি হবি? ও হনুমান। হ্যাঁ, আর ও হবে সুগ্রীব। হ্যাঁ, জাম্বুবান হবি, ও হবে জাম্বুবান। এবার সবাই বলছে, ভাই সবাইকে তো সাজালি, এবার তুই কি সাজবি? আমি কালকে কি সেজেছিলাম বলতো? মনে নেই বলছে। কৃষ্ণের দাদা বলরাম। হ্যাঁ, আমি সেজেছিলাম বলরাম। আর আজকে রামলীলায় কি সাজবো? আমি লক্ষণে সাজিব, লক্ষণে সাজিব, আমি লক্ষণে সাজিব, লক্ষণে সাজিব। ওরে তুই হনুমান, তুই জাম্বুবান, লক্ষণে সাজিব। তুই হনুমান, তুই জাম্বুবান, লক্ষণে সাজিব। ওরে তুই হনুমান, তুই জাম্বুবান, লক্ষণে সাজিব। তুই হনুমান, তুই জাম্বুবান, লক্ষণে সাজিব। হরি বল। তাই আজকে সকলকে সাজিয়ে, যেহেতু রামলীলা হবে, তা রামলীলায় আজকে সকলে একত্রিত হয়ে আজকে রাম গুণগান গাইছে। হ্যাঁ, রাম গুণগান গাইছে, আনন্দ ধরছে না। বনমাঝে সখারা আছে, কেমন ভাবে রাম গুণগান গাইছে। তো চলুন মা, আমরাও সকলে একত্রিত হয়ে সবাই মিলে আমরাও তার সঙ্গে সঙ্গে, অর্থাৎ ছোট্ট কুবেরের সঙ্গে সঙ্গে আমরাও বদন ভরে রাম গুণগান গাইব। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম। ও তুমি গাই ওর হরি ওর হরি ওর। সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। গলে বন মালা, বামে চূড়া হেলা, গলে বনমালা, বামে হেলাইয়া, গলে বন মালা, ওই বামে চূড়া হেলা, গলে বনমালা, বামে চূড়া হেলা। তুমি রঘুকুলতি লগরা, সীতাপতি সুন্দর রাম। ও তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। সীতাপতি সুন্দর রাম। সীতাপতি 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 সুন্দর রাম। রাম গুণগান গাইছে, আনন্দ ধরছে না, রামের নামে জয়ধ্বনি করছে। সখাগণকে সঙ্গে লয়ে সন্তান খেলা করছে। আর মাতা পিতার ঘরে, অর্থাৎ পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে এক সন্ন্যাসীর আগমন ঘটল। সন্ন্যাসীর আগমন ঘটল। পণ্ডিত, পণ্ডিত, দরজা খুলে দেখলেন হারাই পণ্ডিত একজন সন্ন্যাসী এসেছে। হরি বল, হরি বল। আমায় আমায় ডাকছ পণ্ডিত? হ্যাঁ, আজ আমি তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাব। আর যেই না বলেছে না,
একেবারে আনন্দে ডগমগ হয়ে গিয়েছি, আনন্দে আত্মহারা। আমার ঘরে সন্ন্যাসী এসেছে, আমার ঘরে সন্ন্যাসী সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। পদ্মাবতীকে ডেকে ডেকে বলছি, পদ্মা হ্যাঁ একবার এসো, এসো পদ্মা, একবার দেখে যাও কে এসেছে আমাদের ঘরে, কে এসেছে। পদ্মা, এই যে সন্ন্যাসী ঠাকুর, প্রণাম করো পদ্মা, প্রণাম করো। স্বামীর কথা মতো সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করলে, স্বামীর কথা মতো চরণ ধৌত জল দুজনে পান করলে। পদ্মা যাও যাও, সন্ন্যাসী ঠাকুর বলেছে আজ আমাদের গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবে। এক দুদিনের ফল না, এক দুদিনের ভাগ্য না, অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। এক দুদিনের ফল না, কোনো বাড়িতে যদি সন্ন্যাসী আসে, বৈষ্ণব আসে নাম গাইতে গাইতে আমাদের কাছে, আমরা কি করি গো মা? হ্যাঁ গো, এই যে বলছে মধ্যাহ্নে প্রসাদ পাবো, মধ্যাহ্নে যদি সে আমার বাড়িতে চলে আসে, দেখবেন আমরা এখনো আছি অনেকে যারা দেখবেন এক মুষ্ঠ অন্ন দেব, সেটা হয় না। হয় বাবা? হয় না। যদি ভরা দুপুর বেলায় চলে আসি, কেউ কেউ তো শুধু অজুহাত দিয়ে, আরে বাবা সেই ভরা দুপুর বেলা আর আসার সময় পেলে না, আরে আজকে এইবার, আজকে বৃহস্পতিবার, আজকে কিছু দেওয়া যাবে না, পরে এসো বাপু, আমার হাতে অনেক কাজ আছে, আমার হাত জোড়া আছে, তুমি পরে এসো। দেই না তাকে ভিক্ষা, সেবা দিতে জানি না আমরা, কি করে পাবো কৃপা? আপনার বাড়িতে যদি বৈষ্ণব আসে, আপনার বাড়িতে যদি সন্ন্যাসী আসে, সেটা তো আপনার ভাগ্য, আপনি কর্মটা ভালো করেছিলেন, পূর্বজন্মের স্বীকৃতি আছে আপনার, তাই তো তার চরণধূলি আপনার বাড়িতে পড়েছে। কজনের বাড়িতে যায় সে? সবার বাড়িতে যায়? সবার বাড়িতে বৈষ্ণব আসে না, প্রসাদ পায় না। অনেকেই আমরা বৈষ্ণব সেবার আয়োজন করতে চাই, তাই না বাবা? বাড়িতে দুটো পাঁচটা বৈষ্ণব আসবে, সেবা দেবো, তাই না? সবাই পারে? ইচ্ছা করলেই উপায় হয়? ইচ্ছা করলে উপায় হবে, সেটাও কপালে থাকতে হবে। তুমি যদি কর্মটা ভালো না করে থাকো, আর সে যদি না চান, অনেক বড় বড় বাড়িতে দেখবেন কীর্তন হয়, অর্থের অভাব নেই, তাই না? সবার বাড়িতে কি হয়? এরকম আমার বহু জায়গা আছে যেখানে আগের দিন না করে দিয়েছে, দিদি দুর্ঘটনা হয়ে গিয়েছে, হবে না অনুষ্ঠান, মারা গিয়েছে কেউ, না হলে অন্য কিছু হয়েছে। অনেক বাড়িতে এমন হয়। আর এক বাড়িতে গিয়েও শুনেছি বড় বড় দল বায়না করেছে, কিন্তু বছরের পর বছর ওই ক্যান্সেলই করে যেতে হয়েছে, অনুষ্ঠান করাতে পারেনি। ইচ্ছা করলেও হবে না, সে যদি না চান, বৈষ্ণবও আসবে না, সেবাও হবে না, কিছুই হবে না, তাই না? এর জন্য বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে, আমাদেরকে কি করতে হবে? তাকে সেবা দিতে হবে। কেননা কার মধ্য দিয়ে কে কোনভাবে এসে কৃপা করবে আমরা জানি না। এই যে ভক্তের সমাগম, আমরা কীর্তন শুনতে যাই, আমরা কিন্তু জানি না কার মধ্য কি আছে। জানি? সে কি তার রূপ ধরে আসবে নাকি গো? বলে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশম। নাম সংকীর্তন যেখানে হয়, সেখানে কোনো রকম পাপ থাপ থাকে না, কোনো পাপ তাপ থাকে না। যতদূর নামের ধ্বনি যায়, ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। কোথায় প্রভু কোন দিন কার মধ্য দিয়ে বিরাজমান হবে, কখন যে তার সান্নিধ্য আমরা পাবো, শুধুই ভক্তের বাজারেই হয়, সাধুর বাজারেই হয়। তাই তো বলছে পদ্মা, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। সেবা দেব, একটু আয়োজন করো। পদ্মাবতী ছুটে গিয়েছে ঘরে। দরিদ্র তো, বেশি কিছু আয়োজন করতে পারেনি, হঠাৎ এসেছে বৈষ্ণব, ঘরে যা ছিল তাই রন্ধন করেছে। সেবা দিলেন সন্ন্যাসী ঠাকুরকে। আচমন করে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার তোমরা প্রসাদ গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর আমাদের একমাত্র সন্তান, সে বনে গিয়েছে খেলা করতে, তাকে না সেবা দিয়ে আমরা কিভাবে সেবা করব? সে আসুক, সে ফিরে এলে আমরা একসাথে সেবা করব।
তা মায়ের মুখের কথা শেষ হতে না হতেই সেই ছোট্ট কুবের রাম গুণগান গাইতে গাইতে আসলেন। কিন্তু অচেনা সন্ন্যাসীকে দর্শন করে 12 বৎসরের ছেলে একেবারে মাকে জড়িয়ে ধরেছে। যেই মাকে জড়িয়ে ধরেছে, মা বললেন, বাবা যাও সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। যেই প্রণাম করতে গিয়েছে অমনি চরণ দুটো সরিয়ে নিয়েছে। মনে মনে বলছে, আহা, আরে করো কি? কে অন্তত জানুক আর না জানো, তুমি তো জানো তুমি কে আর আমি কে, তুমি তো জানো। কিন্তু ভাব গোপন করে মায়ের কাছে বললেন, মা, দুধের শিশুকে প্রণাম করতে হয় না, তুমি যাও, সন্তান এসেছে, এবার প্রসাদ গ্রহণ করো। প্রসাদ গ্রহণ করে সারা নিশি সেই সন্ন্যাসী ঠাকুরের মুখে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবে বলে বললেন, সন্ন্যাসী ঠাকুর তুমি আমাদের দুটো কৃষ্ণ কথা শ্রবণ করাও, হরি কথা শ্রবণ করাও। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা, আমি কি বা জানি, আমি কতটুকু তার সাধন ভজন করতে পেরেছি যে আমি জানবো? আমি কতটুকু তাকে ডাকতে পেরেছি যে আমি তার গুণগান তোমায় আমি বলবো? তাহলে এটাও হচ্ছে বৈষ্ণবের আরেকটি লক্ষণ, তাই না বাবা? যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ভক্ত হয়, তারা কিন্তু হয় বিনয়ী, তারা উঁচু মাথায় কথা বলে না, তাই না? এর জন্যই তো বলেছিলেন, নমন্তি ফলিন বৃক্ষ, কোন বৃক্ষে ফল ধরলেই ওই ফলের ভারে ডালটা আপনা আপনি নিচু হয়ে যায়। যে হবে প্রকৃত ভক্ত, যার মধ্যে গুণ থাকবে, সে একেবারে বুক বাজিয়ে বাজিয়ে প্রকাশ করতে যাবে না আমি সব জানি। আর আমরা এইটুখানি জেনে গেলেই একেবারে জয়নি, তাই না? এইখানেই আমাদের ব্যর্থতা। তাই তো সন্ন্যাসী ঠাকুর বলছে, বা আমি কতটুকু জানি যে তোমাদেরকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করাবো, যতটুকু জানি আমি ততটুকু আমি চেষ্টা করব। তাই সারা নিশি বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ধীরে ধীরে নিশি ভোর হয়ে যাচ্ছে। নিশি ভোর যখন হয়ে যাচ্ছে, আর পণ্ডিত আমার, পদ্মাবতী আমার, তার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজনার বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজনার বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে শ্রীরাধনে লয়ে বামে রীতি ব্রজ ধামে যুগলে
বল্লভ মাধব হৃদয় গৌর হরি হরি গিরিধারে গোপী জনার বল্লভ মুকুন্দ মুরারি আর কেশব মাধব হে গিরিধারী গোপী জনার বল্লভ মুকুন্দ মুরারি। সারা নিশি সন্ন্যাসী ঠাকুরের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলেন। প্রভাত হতে না হতেই সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এইবার আমায় বিদায় দাও, এবার আমায় যেতে হবে। সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, আর একটা দিন তুমি আমাদের গৃহে থেকে যাও। না না, আমরা সন্ন্যাসী, কারোর ঘরে বেশি দিন থাকার আমাদের অধিকার নেই। না না, আমাকে যেতেই হবে মা। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমি যে শুনেছি যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে তাকে দক্ষিণা দিতে হয়। কিন্তু জানো তো সন্ন্যাসী ঠাকুর, আমরা বড়ই দরিদ্র। আমরা যে তোমাকে কিছু দেব, আমরা যে কি দেব, কিন্তু কিছু তো দিতেই হবে। দাঁড়াও, আমি ঘরে গিয়ে দেখি আমি কিছু পাই কিনা। এই বলে ছুটতে ছুটতে ঘরে গিয়ে একটা কামিনী কাঞ্চন পেয়েছে। কোথায় পেয়েছে? হারাই পণ্ডিত একদিন ভিক্ষা করে ফেরার পথে ঝোলার মধ্যে পেয়েছিল। সেটাকে নিয়ে যেই সন্ন্যাসী ঠাকুরের হাতে দিয়েছে, মা কি কামিনী কাঞ্চন, এটাকে নিয়ে নাও মা তুমি। এটাকে নিও তো দূরের কথা, এটাকে স্পর্শ করার অধিকার আমাদের নেই, তুমি নিয়ে নাও মা। কিন্তু আমি তাহলে কি দেব, কি দক্ষিণা দেব ঠাকুর? আমার যে এর থেকে আর কিচ্ছু নেই, আমাদের কাছে আর কিছু নেই ঠাকুর। কিন্তু বৈষ্ণব সেবা দিলে যে দক্ষিণা দিতে হবে। ও সন্ন্যাসী ঠাকুর, বলো না তুমি কি নেবে, কিছু তো অন্তত নিয়ে যাও। যতক্ষণ বারে বারে বলছে বলো না ঠাকুর কি নেবে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা তুমি সত্যি সত্যি আমায় দক্ষিণা দিতে চাও? হ্যাঁ ঠাকুর, আমি যদি দক্ষিণা না দিতে পারি আমার এই ছোট্ট সংসার এখানে যে অকল্যাণ হবে, কিছু অন্তত নাও। আচ্ছা মা, যদি তোমার আমাকে দক্ষিণা দেওয়ার মনে বাসনা থাকে, আর আমার মনেও একটা বাসনা আছে যেটা শুধুমাত্র তুমি পূরণ করতে পারবে, তবে কথা দাও আমি তোমার কাছে যে দক্ষিণা চাইব সেই দক্ষিণা তুমি আমায় দেবে। সন্ন্যাসী ঠাকুর, আমাদের কাছে তো কিচ্ছু নেই, তবে আমি তোমায় কথা দিলাম তুমি যে দক্ষিণা আমার কাছে চাইবে, যদি সেই ধন আমার কাছে থেকে থাকে আমি তোমার কাছে তুলে দেব। তাই গৌর হরি বল। মা ভেবে দেখো, তুমি কিন্তু আমায় কথা দিলে। হ্যাঁ ঠাকুর, আমি তো বললাম আমি তোমায় দক্ষিণা দিতে চাই। প্রথমে বললেন, মা আগে বলো তুমি তোমার প্রাণটা আমায় দিতে পারবে? পদ্মাবতী কেঁদে কেঁদে বলছে, ঠাকুর নিশ্চয়ই দিতে পারবো, এ তো বড় আনন্দের কথা, এ তো বড় ভাগ্যের কথা। কেননা আমরা তো জানি আমার এই দেহের কোনো মূল্য নেই। এই দেহের ভেতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই মূল্য। যখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, দেহটা কোথায় পড়ে রাখবে, কুকুর শ্রীগালি কি ছিঁড়ে খাবে না কি করবে, আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু আমি যদি আমার এই দেহটা দক্ষিণা স্বরূপ তোমার হাতে তুলে দিতে পারি, এ তো আমার বড় ভাগ্যের কথা। তুমি আমার প্রাণ চাইছো ঠাকুর? না মা, আমি তোমার প্রাণ নয়, আমি তোমার ভালোবাসার প্রাণ চাই। ভালোবাসার প্রাণ? আমি তো কিছু বুঝতে পারছি না ঠাকুর। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগৎ জীবে জুড়াইবে
তোমার সন্তান কুবেরকে দক্ষিণা স্বরূপ চাই। না, এ তুমি কি কথা বললে? আমার সন্তানকে তুমি দক্ষিণা স্বরূপ চাইছো? না না, এ আবার কেমন চাওয়া? ও ঠাকুর, না না, হে তুমি কেমন কি চাইছো? আমার একমাত্র সন্তান, সে কি কথা? আমি আমার সন্তানকে দক্ষিণা কি করে তোমায় দেব? তুমি অন্য কিছু চাও? তুমি অন্য কিছু চাও? আমি তোমায় দক্ষিণা স্বরূপ দেব, আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারবো না। মা, তাহলে তুমি যে আমায় কথা দিলে, আমি যে ধন চাইবো সেটা যদি তোমার কাছে থেকে থাকে তুমি আমায় দেবে। ও মা, দিয়ে দাও না মা। তুমি একটা সন্তানের জন্য তুমি জগৎ জননী হতে পারবে গো মা। দিয়ে দাও মা, বিলম্ব করো না। তোমার হাতে ধরে, তোমার পায়ে ধরে তুমি দিয়ে দাও, তোমার সন্তানকে দিয়ে দাও। তাহলে আমি এই কলির জীবকে উদ্ধার করতে পারবো না মা। তুমি দিয়ে দাও মা, দিয়ে দাও। না না ঠাকুর, কোনো মায়ের যদি 10টা সন্তানও থাকে, 5টা সন্তানও থাকে, তার মধ্য থেকে সে একটা সন্তানকে তুলে দিতে পারে না। আর আমি, আমার কুবের ছাড়া আমার মা বলার মতো আর কেহ নাই। কোনো মা কি পারে তার সন্তানকে দক্ষিণা স্বরূপ তুলে দিতে? মায়ের প্রাণ চলে গেলেও সে তার সন্তানকে দিতে পারে না। আর আমি কেমন করে দেব? আমি তোমায় দিতে পারবো না ঠাকুর, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি তোমায় দিতে পারবো না। হারাই পণ্ডিত বললেন, পদ্মা, আমি তো জানতাম গো পদ্মা, আমাদের সামনে এমন একটি দিন আসবে। কেননা কুবেরের কুষ্ঠি বিচারে ধরা পড়েছিল। এই কুবের আমাদের এই ছোট্ট সংসারের জন্য আসেনি, সে এসেছে এই জগৎ সংসারের জন্য। নিতাই গৌর হরি হরি বল। দিয়ে দাও পদ্মা, দিয়ে দাও পদ্মা, দিয়ে দাও।